ঘোষণা ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের রাজনৈতিক দোষরদের প্রশাসনিক দোষরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে 12 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ এলডিপির সংগ্রামী চেয়ারম্যান জনতা জনাব শাহ হোসেন সেলিম, উপস্থিত আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি জাতীয় নেতা জনাব মোস্তফা জামান হায়দার, উপস্থিত 12 দলীয় জোটের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ, আগত ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ এমন একটি সময়, এই সময় দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন। আমি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে সেলুট জানিয়ে বলতে চাই, তিনি অত্যন্ত ভালো মানুষ, তার অনেক মেধা, তার অনেক বুদ্ধি, তিনি অনেক জ্ঞানী, তার জ্ঞানের আলো। তিনি সর্বোচ্চ বড় কথা হলো তিনি বাংলাদেশের সন্তান, সারা বিশ্বে তার যে সুনাম, সেই সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আমরা তার কাছে আবেদন করতেছি, তিনি যেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নির্বাচনের মাধ্যমে বিলুপ্তি ঘোষণা করেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে। সংগ্রামী ভাইয়েরা আমার, সেদিন যেই বিপ্লব হয়েছিল, সেই বিপ্লব হয়েছিল একটি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্য। ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি ফ্যাসিস্টকে বিদায়ের জন্য। আমরা সফল হয়েছি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন সেদিন অনেক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। আমার সাংবাদিক ভাইয়েরা রক্ত দিয়েছে রাজপথে, তাদের আজ পর্যন্ত সুশিক্ষার দায়িত্ব নেওয়ার কথা হয়েছিল। ছাত্রী সাহেব, আপনি নাকি বলছেন ডাক্তারের সিল ফক্কর মেরে আপনার কাছে জমা দিতে হবে। ভাই সাজিদ, আপনি একজন ছাত্র নেতা, আপনার বোধহয় জানা নেই যে সেদিন পুলিশের ভয়ে অনেক মানুষ চিকিৎসা নিতে পারে নাই, কিন্তু আপনি অজুহাত নিয়ে এই চিকিৎসার অর্থ তাকে দিচ্ছেন না। কবে দিবেন সে অর্থ, কাকে দিবেন সেটা আমি জানি না, সেটা জাতির সামনে প্রকাশ করেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি দু একটি কথা বলবো, জাতীয় নেতৃবৃন্দ অনুমতি নিয়ে বেয়াদবি মাফ করবেন। আমি বলবো যে একটি সময়, এই সময়ে আমরা এখন প্রায় নিঃস্ব। আমাদের দেশবাসী, এই যে দেখতেছেন রিক্সাওয়ালা শ্রমিক ভাইয়েরা, তারা সংস্কার সম্বন্ধে কিছুই বোঝে না, জানে না। তারা জানে পেট করে খাওয়ার জন্য, তাদের জন্য কি সংস্কারের চিন্তা ভাবনা করেছেন সেটা জাতিকে প্রকাশ করুন। সংগ্রামী ভাইয়েরা আমার, বিএনপি জামাতে ইসলাম একটি আদর্শগত মিল থাকার কারণে আমরা সবাই জাতীয় শক্তি ইসলামের বিশ্বাস